জাপানের শিশু বানর পাঞ্চ সামাজিক মাধ্যমে যে ব্যাপক জনপ্রিয়, বিশ্বজুড়ে মন জয় করেছে বহু মানুষের। কিন্তু বাস্তব চিত্র যেন কিছুটা ভিন্ন। জাপানের অনেক গ্রামীণ এলাকায় একই প্রজাতির বানর কৃষকদের জন্য বড় সমস্যার কারণ হয়ে উঠেছে। ফসল রক্ষায় নানা পদ্ধতি ব্যবহার করলেও বন্য প্রাণীদের কারণে হিমশিম কৃষকেরা। টোকিওর কাছে একটি চিড়িয়াখানায় খেলনা ওরাং ওটাং জড়িয়ে থাকা ম্যাকাক প্রজাতির বানর পাঞ্চ। ছবিগুলো ভাইরাল হওয়ার পর মুহূর্তেই সে হয়ে ওঠে ইন্টারনেট তারকা। তবে জাপানের অনেক গ্রামীণ এলাকায় এই একই প্রজাতির বানরের কর্মকাণ্ডে বিপাকে কৃষকেরা। ক্ষেতের ফলমূল ও ফসল নষ্ট করে ফেলছে বানরেরা। এর ফলে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছেন বহু কৃষক। এমন পরিস্থিতিতেও একটু ভিন্ন চিন্তাধারার নাগানো প্রিফেকচারের আজুমিনো এলাকার আপেল চাষি তাকুমি মাতসুতা। পাহাড়ে থাকা বন্য বানরদের ভিডিও ও ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করেন তিনি। বন্য প্রাণীদের বাস্তব জীবন সম্পর্কে মানুষকে ধারণা দিতেই তার এই প্রয়াস। সবাই শুধু চিড়িয়াখানায় থাকা জাপানি বানরদেরই চেনে। আমার এই উদ্যোগ সবাইকে বনে গিয়ে বানরদের জীবন দেখতে উৎসাহিত করবে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। তবে গবেষকদের মতে ভাইরাল ভিডিওর বাইরেও এই প্রাণীদের বাস্তবতা অনেক কঠিন। জাপানে কৃষিজমি নষ্ট করায় বানরকে ধরে ফেলে, এমনকি হত্যাও করা হয়। দেশটির কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৪ সালে বন্য বানরের উৎপাতে অন্তত $৫ মিলিয়ন ক্ষতি হয়েছে। আর এই ক্ষতি মোকাবেলায় প্রতি বছর প্রায় ২০,০০০ বানরকে হত্যা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে বানর হত্যা থেকে মাঙ্কি ডগ পদ্ধতি বেশি কার্যকর। এই পদ্ধতিতে বিশেষভাবে প্রশিক্ষিত কুকুরদের দিয়ে বানর শনাক্ত করে তাদের তাড়িয়ে দেওয়া হয়। বানর কাছাকাছি থাকলে কুকুরটি গন্ধ বা ডাক শুনে বুঝতে পারে। আমরা তাকে ছেড়ে দিলে সে দ্রুত সেখানে পৌঁছে যায়। মানুষ ও বন্য বানরকে আলাদা রাখা উভয়ের জন্যই ভালো, এমনটাই মনে করছেন পরিবেশবিদরা। মানুষ যেমন বিভিন্নভাবে পরিবেশ বদলে দিয়েছে, তেমনি শুধু বানর বা বন্যপ্রাণী হত্যা কোনো সমাধান হতে পারে না। এতে ধ্বংস হয়ে যাবে প্রাকৃতিক ভারসাম্য। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক।